গতকালকে মিডিয়াতে আমরা খবর পেয়েছি যে ভারতে শহীদ ওসমান হাদির হত্যাকারীদের গ্রেফতার করা হয়েছে। সেই ভারত থেকেই গ্রেফতার করা হয়েছে, যেটা আমরা বহুদিন ধরে দাবি করে আসছিলাম, কেউ স্বীকার করছিল না। শিলং থেকে ট্রেনিং প্রাপ্ত স্বরাষ্ট্রমন্ত্রী শিলং দিয়ে পালিয়ে যাওয়া শহীদ ওসমান হাদির হত্যাকারীদের ধরে বিচার করে যদি ওই আগ্রাসী আধিপত্যবাদের ভারতকে বাংলাদেশের সামনে নতুন করে বন্ধুরূপের যে নাটক সৃষ্টি করতে চাইছেন, এটা দেশের জনগণ ভালো মতো জানেন এবং বুঝেন। ভারতের সাথে শিলং থেকে ট্রেনিং নেওয়া স্বরাষ্ট্রমন্ত্রীর যদি এতই উত্তম সম্পর্ক হয়ে থাকে, তাহলে আমি তাকে অনুরোধ জানাবো, শহীদ ওসমান হাদির হত্যাকারীদেরকে বাংলাদেশে নিয়ে আসুন। শুধু তাই নয়, গণহত্যাকারী ফ্যাসিস্ট শেখ হাসিনাকে গ্রেফতার করে নিয়ে আসার ব্যবস্থা করুন। আপনারা আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চাইবেন, ভারতের আধিপত্যবাদকে নতুন করে বাংলাদেশে বিরাজ করতে দিবেন, আর জুলাইকে অস্বীকার করে নতুন ফ্যাসিবাদের জন্ম দিবেন। এটা আপনাদের থেকে আমাদের কাম্য নয়। বক্তব্য দীর্ঘায়িত করব না, বক্তব্য রাখবেন আজকের প্রধান অতিথি। আমি শুধু সর্বশেষ সংক্ষেপে বলে যেতে চাই, যদি মনে করে থাকেন ওই পূর্ববর্তী আওয়ামী লীগের মতো করেই নতুন ফ্যাসিবাদের জন্ম দিয়ে আগামী বাংলাদেশ চলবে, তাহলে হুঁশিয়ার উচ্চারণ করে দিতে চাই, এই পবিত্র রমজান মাসে ইফতারিকে সামনে রেখে আল্লাহর নামে কসম করে বলতে চাই, এই নতুন বাংলাদেশে আর জালিমতন্ত্র চলবে না, ফ্যাসিবাদ চলবে না। প্রয়োজনে 26শে জুলাইয়ের গণঅভ্যুত্থানের জন্য প্রস্তুতি গ্রহণ করুন। সবাইকে ধন্যবাদ। বিজয়ের পথে যাত্রা শুরু, জীবন অথবা